আজকে পর্যন্ত আমি মনে করি যে এখানকার প্রশাসন একটা ভালো নির্বাচন করার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু কিছু কিছু আচরণে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে প্রশাসনের। যেমন গতকালকে 6টার ঘটনা, সেটা তো আপনার 11টা পর্যন্ত যদি সামান্য একটা ইউনিয়নের ঘটনা ডিল করতে বা নিয়ন্ত্রণ করতে যদি সময় লাগে, তো নির্বাচনের সময় তারা কি করবে? আমি এটা খুব অবাক হয়েছি, খুব তাজ্জব বনে গেছি যে সামান্য একটা ঘটনা, হ্যাঁ ওটা হতে পারে দুর্গম এলাকা, স্পিড বোটে গেলে ওখানে সময় লাগে 10 থেকে 15 মিনিট, থানা থেকে ওখানে যেতে সর্বোচ্চ মোটমাট সময় লাগবে আধা ঘন্টা 35 মিনিট। এবং এই সমস্ত অপকর্ম করার পরে যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে, তারা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাই আমি সকল পর্যায়ের প্রশাসনকে বলবো, এই চর বোরহানের ঘটনা, 10 মিনার হামলার ঘটনা, চর কপালপাড়ার ঘটনা এবং পানপট্টির হামলার ঘটনাগুলো আপনারা তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবেন। অন্যথায় আমার যদি এইখান থেকে ঢাকা গিয়ে নির্বাচন কমিশনে এই বিষয়ে কথা বলার আগে আমরা সেটি ফিজিক্যালি যাব। আজকে পটুয়াখালীতে 4টি আসনে নির্বাচন হচ্ছে, কোনো আসনে ওইভাবে এরকমের সমস্যা হচ্ছে না। এখানে একটা দলের বহিষ্কৃত নেতা, যার নাম পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, তার আতঙ্কে যদি প্রশাসন থাকে এবং তিনি প্রকাশ্যে যদি এই ধরনের হুমকি ধামকি দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করেন, সেটি প্রশাসনের ব্যর্থতা। তাই আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে চর বোরহানের এই ঘটনা সহ বিভিন্ন ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে যেন আগামী 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। কালকে যে হাসান মামুনের লোকদের যে ভিডিওটা প্রচার করা হয়েছে, আমি শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই ভিডিও কোনো সাংবাদিকের করা না। এটা হাসান মামুন তার লোক দিয়ে করে, তার পরিচিত কারোর মাধ্যমে দিয়েছে এবং সেটা অনেকে প্রচার করেছে। তার ফলে কি হচ্ছে, সারা আসনের লোকজনের মধ্যে কিন্তু একটা উত্তাপ ছড়াচ্ছে। হামলা করলো আমাদের অফিসে, আক্রান্ত হয়েছে আমাদের লোকেরা। আপনাদের তো খবরাখবর আছে, কোথাও দেখাতে পারবেন যে হাসান মামুনের কোনো লোককে, আমাদের কোনো লোক একটা হুমকি দিয়েছে, একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, একটা কটু কথা বলেছে? আমরা বলি নাই, আমরা বলি না, আমরা বলতেও চাই না। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা একেবারেই শান্তশিষ্ট থাকতে চাই, কারণ আমরা জানি যে এখানে আমরা বিজয়ী হব, এখানকার জনগণকে নিয়ে কাজ করতে হবে। তিনি তো আমাদের ধারে কাছেও থাকবে না ভোটের রেশিওতে, কারণ তার তো দলীয় সমর্থনও নাই, আর তার সাথে সাধারণ মানুষের সমর্থন নাই। কারণ সাধারণ মানুষ তার সাথে যারা এই গত 1 বছরে চর দখল করেছে, ইউনিয়ন পরিষদ দখল করেছে, থানার দালালি করেছে, ধান্দাবাজি করেছে, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ভোট দিয়ে জনগণ কি নিজের উপরে বিপদ ডেকে আনবে না? তো তাহলে তিনি এগুলো করছেন শুধুমাত্র নির্বাচনের পরিবেশ বানচাল করতে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে আমাদের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে। তাই আমি প্রশাসনকে বলবো, এখানে আরো অন্য অনেক প্রার্থী আছে, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই। এই যে ক্রিমিনাল প্রশ্ন ফাঁস থেকে শুরু করে আজকের এই একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার যে অপচেষ্টা করছে, এই ক্রিমিনালের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। অন্যথায় আপনারা যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু আমাদের প্রতিরোধ করা ছাড়া কোনো অবস্থা থাকবে না। আর আমরা যদি প্রতিরোধ করি, সেটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা আজ করতে পারেন। কারণ পরিষ্কারভাবে এখানে আমরা দল জোট সব আমরা, তারপরেও তো আমরা একটা অসহিষ্ণু আচরণ করছি না। কিন্তু আমরা যদি বারবার আক্রান্ত হই, তাহলে আমাদের নেতাকর্মীরাও তো সেটা একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করবে। তাই প্রশাসনকে বলবো যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অনতিবিলম্বে চর বোরহান, 10 মিনার হামলা, পানপট্টির হামলা সহ সোশ্যাল মিডিয়াতে যারা প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করে আমরা আজকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করব। আশা করি আপনারা ব্যবস্থা নেবেন।